বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদিদ, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে হাজির হয়েছে আপনাদের সামনে চমৎকার আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জননন্দিত জনপ্রিয় মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শায়েখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। আজকে আমাদের মাঝে আমাদের সেরা কণ্ঠের সেরা প্রতিভা কয়েকজন বন্ধু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমাদের মাঝে ছোট্ট বন্ধু তাসবিহা তাবাসসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে রয়েছে সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমাদের মাঝে আরেকজন গুণী শিল্পী এবং বিশিষ্ট উদ্যোক্তা আমাদের ভাই শরীফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আপনাকেও। আমাদের মাঝে আছেন মেহরিন জান্নাত সুহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সেরা কণ্ঠের সেরা প্রতিভাগণ আমাদের দুপাশে রয়েছে, তাদের পারফরমেন্স আজকে উপভোগ করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন সুরাইয়া আক্তার সাইফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না লিল-মুত্তাকিনা মাফাজা। حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العلي العظيم. ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসাধারণ। আসলে সুরাইয়া আক্তার সাইফা, আমরা এতদিন জানতাম সে একজন শিল্পী, সঙ্গীত এবং ইসলামী গান দিয়ে
আমাদের মাতিয়ে রাখতো মঞ্চকে এবং আলোকিত করত। আজকে কোরআন তেলাওয়াত করে সে আরও আলোকিত করলো আমাদের এই মঞ্চকে, আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে। সাইফা, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তেলাওয়াতের পর আমরা এখন একটি হামদ শুনবো। আমরা হামদ শুনবো আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের ভাই শরীফ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। আমি চেষ্টা করছি, আমার 2004 সালে একটা অ্যালবাম বেরিয়েছিল সাইমুম শিল্পী গোষ্ঠী থেকে, ওই চাঁদের আলো, এটা চেষ্টা করছি গাওয়ার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা শুনি। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদিনা। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান, পাখির কুহুগান, চিরদিন সে নাহি রবে। সাধের এই জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার রহমার তোমার করম ছাড়া, তোমার রহমার তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, চমৎকার কণ্ঠে আপনি আমাদেরকে হামদ শুনিয়েছেন। অনেক মোবারকবাদ। আপনাদের সবাইকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম, হামদ শুনলাম। এবারে আমরা সাদিকুর রহমান আজহারির কাছে যাব। আসলে এই যে সংস্কৃতির মাধ্যমে, আসলে সংস্কৃতির ব্যাখ্যা তো একটা ব্যাপক একটা বিষয়। সংস্কৃতি সম্পর্কে আল্লামা মওদুদী রহমতুল্লাহ উনি বলেছেন যে একটা রাজ্যের ব্যবস্থাপনার মতো। এটিকে বিকশিত করার জন্য আলাদা একটা ওয়ে হচ্ছে আমরা বিনোদন। এই বিনোদন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। তিনি সাহাবীদেরকে বিনোদনের দিকে, সুস্থ ধারার বিনোদনের জন্য তিনি উৎসাহিত করেছেন। অসংখ্য হাদিস থেকে কিন্তু এগুলো জানা যায়। আপনার মাধ্যমে জানবো যে আসলে আমাদের এই আয়োজন সেই আলোকে সামনে এগিয়ে নেবার জন্য কী ধরনের প্রস্তুতি, এবং রসুলের হাদিসের আলোকে যদি আপনি দু একটি কথা বলেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা প্রথমে
সাইফার তেলাওয়াত নিয়ে বলতে চাই। ও কিন্তু ওইভাবে মাদ্রাসায় পড়ে না, কিন্তু খুবই চমৎকার যেখানে যেভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা কোরআনকে সুরলীল কণ্ঠে তেলাওয়াত করতে পারে না, যারা করতে চায় না অথবা শিখে না, তারা কিন্তু আমার দলভুক্ত না। তাহলে এটা কত বড় কথা চিন্তা করেন, যে যার যতটুকুন কণ্ঠ আছে এটা দিয়ে কিন্তু আপনি সঙ্গীত চর্চার পাশাপাশি কোরআনকে শেখাটা খুব বেশি আমাদের জন্য জরুরি। জি জি। তো এটা আমি সাইফাকে দেখলাম যে খুব সুন্দরভাবে সূরা নাবার যেই জায়গা থেকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের কথা বললেন, সে জায়গা থেকে সে তেলাওয়াত করেছে, আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অপারূপ সৌন্দর্যের কথাগুলো তুলে ধরেছেন। এরপরে আসলেন আমাদের শরীফ ভাই, তিনি তো আমাদের সকলের পরিচিত। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার যে আকুতি, এটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে পরম পাওয়া। তো তিনি যেটা বললেন ওনার সঙ্গীতের ভিতরে, যে আসলে মৃত্যুর মধ্য দিয়ে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎটা যে যত বেশি চাবে, ওমান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে আল্লাহ সাক্ষাৎকে কামনা করে, আপনার সঙ্গীত যদি আল্লাহ সাক্ষাতের দিকে আপনাকে আগুয়ান করে দেয়, আপনি যদি একটা সঙ্গীতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার একটু আকুতি মিনতি আপনার মনে জাগ্রত হয়, তাহলে এই সঙ্গীতটা আপনাকে নাজাতের পথ দেখাবে। হতে পারে আপনার চোখ দিয়ে পানি ঝরবে, এবং এই পানি ঝরাটা একটা সঙ্গীত শুনে আল্লাহকে পাওয়ার আকুতি মিনতি থেকে এই যে একটু কান্নাকাটি করলেন, হতে পারে এটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। হাদিসের মধ্যে আসছে আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেটা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভয়ে যে চোখের পানিগুলো নির্গত হবে, অশ্রু সিক্ত হবে, এটার মধ্য দিয়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। মোহতারাম, অত্যন্ত চমৎকার আপনি কথা বলেছেন যে আসলে আমাদের অশ্রু সিক্ত নয়নে মহান স্রষ্টার কাছে যদি আমরা চাইতে পারি, তাহলে সেইটাই হচ্ছে আসল চাওয়া পাওয়া। এবং এটা রমজানের কিন্তু অন্যতম দাবি, এটা দাবি যে আপনার কাছ থেকে শুনবো আরও অনেক কথা ইনশাল্লাহ একটা বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানটি ATN বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম তেলাওয়াত এবং হামদের মাধ্যমে। সেই সাথে আমাদের সাদিকুর রহমান আজহারি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরা এখন শুনতে চাই মেহেরিন জান্নাত সুহা। জি, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন
মাশাআল্লাহ, অনেক সুন্দর সোহা। তোমার গানের মধ্যে যে নাতি রসুলের যে একটা সুন্দর সাজানো গোছানো এবং একটা মনে হয় যেন একটা মানে ফুল দিয়ে গাঁথা মালা, নাতি রসুলকে এভাবে করে সাজানো, শুভ্র কবুতর এবং লু হাওয়াকে বলা হচ্ছে যে তুমি সালামটা পৌঁছে দাও আল্লাহ রসুলের শানে। এই যে আকুতি, এটি হচ্ছে আসলে একটা নাতি রসুলের একটা অন্যতম বৈশিষ্ট্য। অনেক ধন্যবাদ তোমাকে, অত্যন্ত চমৎকার পারফরমেন্স তোমার। প্রিয় দর্শক, আমরা এবারে ছোট্ট বন্ধু তাসবিহা তাবাসসুমের কাছে চলে যাচ্ছি। তাসবিহা তাবাসসুম, আম্মু তুমি এখন কি শোনাবে আমাদেরকে? রোজার গান। তাই নাকি? আচ্ছা শুনি তোমার কাছে। পারবিনি তুই রাখতে রোজা, মাকে কথা বলো না, এমনি করে গতবার রোজা রাখা হল না। পারবিনি তুই রাখতে রোজা, মাকে কথা বলো না, এমনি করে গতবার রোজা রাখা হলো না। পারবিনি তুই রাখতে রোজা, মাকে কথা বলো না, এমনি করে গতবার রোজা রাখা হলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তুমি আরো শিখবে সুন্দর করে। হ্যাঁ, আমরা আবার অন্য সময় তোমার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আমরা অনেক সুন্দর পারফরমেন্স উপভোগ করছিলাম ছোট্ট বন্ধুদের কাছ থেকে। আমরা এবারে ছোট্ট আরেকটি বিরতি নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম। আজকের এই আয়োজনে আমরা চলে যাচ্ছি এখন সরাসরি সাদিকুর রহমান আজহারির কাছে যে আপনার কাছে কিছু কথা শুনি। আজকে অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে তাবাসসুমের কণ্ঠে যেটা শুনছিলাম, রমাদানের দাবি এটা যে রমাদান মাস আসার পরে অন্তত আমার ভিতরে রমাদানের রোজা রাখার যে আকুতি, এটা প্রকাশ পাওয়া চাই। ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় মনে করি যে তাদেরকে রোজা রাখতে দিব কিনা। বাচ্চাদের বয়স যখন অন্তত 10 বছর হবে, ওরা পারতপক্ষে একটা রোজা রাখবে, 2টা রোজা রাখবে, একটু ট্রেনিং বিল্ড আপ করবে। এরপরে যখন তারা প্রাপ্ত বয়স্ক হবে, তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। তো এই যে তার একটা কথার মধ্যে, ছোট্ট বাচ্চা হওয়ার পরেও তার কথার মধ্যে একটা আকুতি এটার মধ্যে প্রকাশ পেয়েছে যে রোজা রাখবো কিনা, রাখতে দিবে কিনা। তো এটার মধ্য দিয়ে রোজার সাথে আমাদের যে পরিচয়, তো রোজাটাই হচ্ছে ইয়ারমাদুজ যুনুব, যেটা মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দিবে। এবং আপনি জানলে অবাক হবেন যে ওয়ার্ল্ডের অনেকেই শরীরের টক্সিনগুলো বের করার জন্যে তারা কিন্তু লম্বা সময় না খেয়ে থাকে। আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য একেবারে ফরজ করে দিলেন যে আমার শরীরের বিষাক্ত যে বিষক্রিয়াগুলো রয়েছে, এগুলো রোজার মধ্য দিয়ে লম্বা সময় ফাস্টিংয়ের মধ্য দিয়ে এগুলো বের হয়ে যাবে। এবং আমার যে কার্বোহাইড্রেটের মধ্য দিয়ে যে চর্বিগুলো জমে গেছে, এগুলো সব রোজার মধ্য দিয়ে বের হয়ে যাবে। তো এই আকুতিটা আলহামদুলিল্লাহ ছোট্ট বাচ্চার এই কণ্ঠে প্রকাশিত হয়েছে। এরপরে সোহার যে নাতে রসুল ছিল, এই নাতে রসুলের মধ্যে অনেক রসুলের প্রেমময়, রসুলের সাথে ভালোবাসায় সিক্ত হওয়ার আবেদন ছিল। নবীজির সাথে এই সম্পর্কটা এত সুগভীর। আমাদের রসুল কিন্তু আমাদেরকে কোনোদিন দেখেনি, আমরাও দেখি নাই, কিন্তু ভালোবাসাটা এমন ছিল, রসুল প্রায় বলতেন আইউল ইমানি আজাব, কাদের ইমানটা সবচেয়ে আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম বললেন, নবী, ফেরেশতাদের ইমানটা সবচেয়ে আশ্চর্যজনক, তারা যে ইমান এনেছে। তো সাথে সাথে নবীজি বললেন, তারা তো ইমান আনবে, তারা আল্লাহ সব বিষয়গুলো দেখে, বলো তো কাদের ইমান আশ্চর্যজনক। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীদের ইমানটা আশ্চর্যজনক। তো নবী উত্তর দিলেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চুজ করেছেন, তো নবীরা তো ইমান আনবেই। তোমরা একটু ভেবে বলো তো কাদের ইমান আশ্চর্যজনক। বলছে আশ্চর্যজনক হচ্ছে তাহলে আমাদের ইমানটা আশ্চর্যজনক যে আমরা সাহাবীরা ইমান এনেছি। নবীজি বললেন, ওয়া আনা ফিকুম, আমি তোমাদের মধ্যে আছি, আমাকে তোমরা সরাসরি দেখতেছো, তো তোমরা তো ইমান আনবেই। অনেক পরে আমার এমন কিছু উম্মত আসবে,
অনেক পরে আমার এমন কিছু উম্মত আসবে, মান আমানা বি ওয়ালাম ইয়ারানি, জীবনে কোনোদিন যারা আমাকে দেখেনি, না দেখে তারা আমাদেরকে ভালোবাসবে, তারা আমার সাথে ভালোবাসায় সিক্ত হবে, প্রেমময় একটা বন্ধনে আমাকে আবদ্ধ করে ফেলবে, এরাই হচ্ছে আমার উম্মত। এদের জন্য নবীজির সবচেয়ে বেশি ভালোবাসা ছিল। এই উম্মতদেরকে নবীজি চিনবে কিভাবে? যারা নবীকে দেখতে চাই, নবীজির রওদায় যারা যেতে চাই, মদিনাকে যারা হৃদয়ে লালন করি, সুন্নাহগুলোকে যারা অনুসরণ করি, এদেরকে নবীজি চিনবে কিভাবে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, অজুর পানিগুলো যেদিন জকজক করে উঠবে, কপালের মধ্যে যখন অজুর পানিগুলো চকচক করবে, নবীজি দেখেই বলবে যে আল্লাহ, এরাই হচ্ছে আমার সে উম্মত। কোটি কোটি মানুষের মধ্যে নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সবার পরে আসার পরেও আমার উম্মত সবচেয়ে বেশি, এই সব আমার উম্মত। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতারের ভিতরে 80 মিন উম্মতি, 80টা কাতার পরিপূর্ণ হবে শুধু নবীজির উম্মত দিয়ে। ও 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পূরণ করবে। নবীজি শুধু একাই ওনার উম্মতকে নিয়ে 80টা কাতার পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সে নবীর প্রতি ভালোবাসায় আমরা যত বেশি মহাব্বত দেখাতে পারবো, তবে মহাব্বতের সাথে আনুগত্য থাকতে হবে, যেটা ইসলামী সংস্কৃতির প্রত্যেকটা অধ্যায়ে যখন আমরা সঙ্গীত শুনি, এখানে কিন্তু ভালোবাসার পরেই আনুগত্যের কথাটা কিন্তু সাথে বলা হয়। আমরা অনেকে ভালোবাসার কথা বলি, আনুগত্য নেই। আনুগত্যহীন ভালোবাসার কোনো মূল্য নেই। তো আলহামদুলিল্লাহ এই সঙ্গীতগুলো আমাদেরকে প্রাণবন্ত করে, রাসূলের ভালোবাসায় সিক্ত করে। হামদে বাড়ি তাআলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আমরা সিক্ত হই। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আসলে আপনি বলছিলেন যে আসলে আমরা রসুলের সেই ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আমরা যদি ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহকে না দেখেও আমরা কিন্তু সেই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখেছিলেন, আমরা কিন্তু সেটাও দেখিনি। আমরা সেই অনুভূতিকে আমরা ব্যক্ত করতে পারি। একদিন সেই আরবের অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আলো আদর্শ এখনও কিন্তু দীপ্তিমান। আমরা সেটার প্রতি যদি পূর্ণ আস্থা রাখি, তাহলে আমরা সেই মুক্তির দিকে এগিয়ে যাব এবং সুস্থ দ্বারা সুস্থ সংস্কৃতি নির্মাণ হবে, একটি সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সেই প্রত্যয় ব্যক্ত করার তৌফিক দান করুক। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট বন্ধু, তোমাদেরকে অত্যন্ত চমৎকার পারফরমেন্স তোমরা করেছো আমাদের আজকের আয়োজনে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সেই সাথে শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুহা, তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি